নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজের এইভাবে খোসাগুলোকে আলাদা করে রেখেছি। আর একটা পেঁয়াজ নিয়ে এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাগুলো আলাদা করতে হয়। তার জন্য পেঁয়াজের দুটো সাইড কিন্তু একটু বেশি করে কেটে রাখতে হবে আগে থেকেই। তারপরে সাইডটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিলাম। তাহলে কিন্তু খুব সহজে খোসাগুলো আলাদা হয়ে যাবে। আপনারা দেখুন, পেঁয়াজের খোসাগুলো কিন্তু খুব সহজেই আলাদা হয়ে গেছে। এইভাবে আমি তিনটে পেঁয়াজের ওপরের দিকের খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে অল্প একটু তেল নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। ওখানে আমি তিনটে পেঁয়াজের ওপরের খোসাগুলো নিয়েছিলাম, আর শেষের দিকের অংশটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর 2টো কুচনো কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এই সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর মশলাটাকে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে কিন্তু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু আর একটা সেদ্ধ ডিম। এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই সেদ্ধ ডিমটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পুরটা কিন্তু রেডি করে নিতে হবে। আর এই দারুণ স্বাদের মুখরোচক চটপটা রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন। এই সময় অল্প একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু খুব বেশি দিচ্ছি না। আলু আর ডিমটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম, তাই আলুর মধ্যে কিন্তু লবণটা আছে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই কিন্তু পুরটা একেবারেই রেডি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজের খোসাগুলো যে আলাদা করে রেখেছিলাম, সেই একটা পেঁয়াজের খোসা নিতে হবে আর এইভাবে পুরটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু পুরটা এইভাবে ভরে দেবো। এই পেঁয়াজের খোসাটার মধ্যে পুরটা কিন্তু খুব ভালো করে ভরে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিলাম। এখন বাকি পেঁয়াজের খোসার মধ্যে পুরটা কিন্তু ভরে দিতে হবে। একইভাবে একটা পেঁয়াজের খোসা নিতে হবে আর এইভাবে পুরটা খুব ভালো করে ভরে দিচ্ছি। আর এই দারুণ স্বাদের মুখরোচক চটপটা রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা দেখুন, সমস্ত পেঁয়াজের খোসার মধ্যে পুরটা কিন্তু ভরে নিয়েছি। এখন এইগুলোকে আলাদা এক সাইডে রেখে দিতে হবে। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বেসন। এখানে 150 গ্রামের মতন বেসন দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এতে কালারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। মিশ্রণটা কিন্তু পাতলা করে বানানোর দরকার নেই, একটু ঘন করেই বানাতে হবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু নিইনি। এখানে অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়ে এইভাবে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিয়েছি। বেসনের মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। আপনারা দেখুন, মিশ্রণটা কিন্তু বেশ ঘন। এখন এই মিশ্রণটার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা কিন্তু খুব বেশি না, এরকম 1 চিমটের মতন বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, 3-4-5 ফোঁটার মতন জল দিয়ে দিলাম। খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশ্রণটাকে 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। বেকিং সোডাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি।
এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর পুরো ভরা পেঁয়াজের খোসাগুলোকে নিয়ে এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একইভাবে বাকি পেঁয়াজের খোসাগুলোকে এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়বে না। খুব কম সময়ের মধ্যে দারুণ স্বাদের মুখরোচক এই রেসিপিটা আপনারাও কিন্তু খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এইভাবে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে যাতে ওপর নিচ চারিদিক দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যায়। সমস্ত পেঁয়াজের খোসাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। পুরো ভরা সমস্ত পেঁয়াজের খোসাগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এইভাবে গরম তেলটা ছিটিয়ে দেবো যাতে চারিদিক দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যায়। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে আছে। হঠাৎ করে কোনো মুখরোচক খেতে ইচ্ছে করলে বা বাড়িতে কোনো অতিথি চলে এলে আপনারা কিন্তু খুব কম সময়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু খুবই ভালো হয়। টাইম নিয়ে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এখন একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সার্ভ করে নেব। দারুণ স্বাদের রেসিপিটা এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।